পৃথিবীতে আমরা যারা মানুষ রয়েছি, মানুষের ভিতরে অনেক আদিয়ান রয়েছে, অনেক ধর্ম রয়েছে, রিলিজিয়ান রয়েছে। সব ধর্মের ভিতরে মানুষ কম বেশি গুনাহ করে, নাকি করে না বলেন সবাই? একেবারে এখানে ফেরেশতা কেউ আছে এরকম কেউ কি বলতে পারবে? মানুষ হিসেবে মানুষ থেকে গুনাহ হওয়াটাই স্বাভাবিক। এই জন্য অনুতপ্ত হতে হবে। একজন মানুষ সে যদি চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখতেছেন, শুনতেছেন, এই জন্য আমি যা খুশি তা বলতে পারি না, আমি যা খুশি তা করতে পারি না। যদি কোনো মানুষ মুসলমান হয়ে গুনাহ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে লজ্জা পেয়ে সাথে সাথে তাওবা করতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কোন মুসলমান যদি গুনাহ করে, গুনাহ হওয়ার পর তারপরে সে যদি অনুশোচনা করে, অনুতপ্ত হয়, ওযু করে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি যে ছেড়েছে ওই বান্দাকে তিনি ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে তিনি ভালোবাসেন। আমাদের সকলের উচিত, যারা আমরা মুসলমান হয়েছি, আমরা গুনাহ করি, কিন্তু মানুষ রাত দিন শুধু গুনাহ করতে থাকে, তাওবার কোনো খোঁজ খবর রাখে না। এই জন্য এই শীতের মৌসুম রাত 2টা বাজে, 12টার পরে 3টা বাজে, 2টা বাজে, 1টা বাজে, ফজরের সালাতের আগে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের সালাত 4 রাকাত নামাজ পড়েন, আর যদি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেন, রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে গিয়ে বলেন, বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষদেরকে ক্ষমা করতে তিনি ভালোবাসেন। মানুষকে শয়তান ধরে, মানুষের মাঝে মধ্যে কুমন্ত্রণা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জন্য আবু দাউদ, ইবনে মাজাহ এবং বুখারী মুসলিমের হাদিসে এসেছে, কোন বান্দা যদি শয়তানের ধোঁকায় পড়ে, সাথে সাথে সে যেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আমি কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে আশ্রয় চাই। শুধু তাই নয়, মুয়াজ্জিন মসজিদের ভিতরে 5 ওয়াক্ত আযান দেয়, 5 বার আযান দিয়ে আহ্বান করে সালাতের জন্য। এই সালাতের জন্য, নামাজের জন্য যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, এভাবে যখন আযান দেয়, শয়তান দূরে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। শয়তান শুধু দৌড়াতে থাকে আযানের ভয়, আল্লাহু আকবার। আমাদের মুয়াজ্জিন যারা রয়েছে বাংলাদেশের বুকে, আমাদের সবচেয়ে অবহেলিত একজন মানুষ, তিনি হচ্ছেন মুয়াজ্জিন, ঠিক কি না বলেন সবাই? বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুয়াজ্জিনকে খুব ছোট করে দেখা হয়, অথচ কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে এই মুয়াজ্জিনের গলাকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের চাইতে উঁচু করে দিবেন, বলেন আল্লাহু আকবার। তাহলে মর্যাদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না মানুষ দিয়েছে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য যারা মসজিদের সাথে খেদমতে নিয়োজিত রয়েছে, মুয়াজ্জিন আযান দেয়, নামাজ পড়ায়, মানুষের কাছে যেমন শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রাসূলের কাছে তেমন শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। এরপরে শয়তান যখন মানুষকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, তখন আপনাকে আল্লাহর দরবারে দোয়া করতে হবে এবং কোরআন আল কারীমকে রিসাইট করতে হবে, তেলাওয়াত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরসমূহ কবরে পরিণত করো না, কেননা শয়তান ওই ঘরতে পলায়ন করে যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন শয়তানে ওয়াসওয়াসা পায়, আপনার বাচ্চা, শিশু যারা রয়েছে, তারা মাঝে মধ্যে প্রচুর দাঁড়ায়, অনেক কান্নাকাটি করে। এই কান্নাকাটি করার কারণে আপনারা অনেক সময় খতিব সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে, মাওলানা সাহেবদের কাছে আপনারা যান, গিয়ে আপনারা বলেন, হুজুর, মাওলানা সাহেব, খতিব সাহেব, এই যে আমার বাচ্চাটা কান্নাকাটি করতেছে, তাকে একটু
তেলাওয়াত করে ফু দিয়া দেন, ঠিক কিনা? প্রিয় ভাই সব মনে রাখেন, আপনি ফু নিবেন, ফু দিবে খতিব সাহেব, মাওলানা সাহেব, অবশ্যই বরকত রয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করেছেন কিনা, ঠিক কিনা? আপনার ঘরের ভিতরে গান বাজনা চলে, মোবাইলের ভিতরে গান বাজনা সিনেমা চলে, কিন্তু কোরআন আল কারীমের তেলাওয়াত চলে না, ঠিক কিনা? এই জন্য শয়তান বেশি ধরে তাদেরকে। যেখানে অপবিত্র গান, নাচ, বাজনা, সিনেমা এগুলো নিয়ে চলে ঘরের ভিতরে, সেই ঘরের ভিতরে কোনো ভালো কোনো ফেরেশতা থাকতে পারে না। সেইখানের ভিতরে জিন ভূত বলেন আপনারা, যেটা শয়তান, জিন ভূত বলতে নাই কিছু, কিন্তু শয়তান রয়েছে। কি রয়েছে? এই শয়তান পরিবারদের সকল সদস্যদেরকে গ্রাস করে ফেলে, ঠিক কিনা? এই জন্য কোরআন আল কারীমকে রিসাইট করতে হবে, তেলাওয়াত করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য যেগুলো ধ্বংসাত্মক কাজ, ক্ষতিকর কাজ, এই সব বিষয় সম্পর্কে সচেতন করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি ধ্বংসকারী বিষয় হতে তোমরা বিরত থাকো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের, তার কথার জবাবে সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই 7টি ধ্বংসকারী বিষয়গুলো কি? আমরা তো জানি না। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকলের জন্য শিক্ষক। সেই হিসেবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সকলে রাসূলের কাছে উত্তর জানার চেষ্টা করলো। বলেন সুবহানাল্লাহ। সেই 7টি ধ্বংসকারী জিনিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার, আল্লাহর সাথে শরীক করবে না। কার সাথে শরীক করবে না? আল্লাহর সাথে শরীক করবে না। খবরদার, মুসলমান হয়েছো, এক আল্লাহর সাথে তুমি কাউকে মিলাতে পারবে না। মানুষ হিসেবে মানুষের পায়ের ভিতরে তুমি পড়ে থাকতে পারবে না। মানুষ মাথা নত করতে হবে একমাত্র কাকে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করতে হবে। দৈনিক আপনি নামাজ পড়েন 5 বার, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি সিজদা দেন কাকে? বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেন। আপনি যেন আল্লাহর সাথে কথা বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। দৈনিক 5 বার আমরা মসজিদে যাই ফরজ সালাতের জন্য। সেখানে ভিতরে আপনারা যান, নামাজ পড়েন। যে ব্যক্তি নামাজ খুশু গুজুর সহিত নামাজ পড়বে, আল্লাহকে বিশ্বাস করে, ওই ব্যক্তি থেকে কখনো কোনো অন্যায় অপরাধ আসতে পারে না, ঠিক কিনা? আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে অন্যায় পথে চলে, নামাজ পড়েছে সুদের সাথে কারবার চলে, ঘুষের সাথে কারবার চলে, নামাজ পড়েছে সে হালাল পথে চলে না, হারাম পথে চলে, ওই ব্যক্তির নামাজ নয়, ওই ব্যক্তির নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ, ঠিক কিনা? ওই ব্যক্তি আসলে মুনাফিক, মানুষকে দেখানোর জন্য সে নামাজ পড়ে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্র্যান্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে ওই ইবাদতটা, যে ইবাদতটা একমাত্র খালেস ভাবে আল্লাহকে দেখানোর জন্য, খুশি করার জন্য সে আদায় করেছে, পড়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না। মাজার, কবর বানিয়ে সেখানে আপনি সেজদা দিবেন। সেজদা কি কবর জায়গা নাকি মসজিদের জায়গা? বলেন মসজিদের জায়গা। আপনি মসজিদের ভিতরে সেজদা দিতে হবে। যদি কোনো কবরের কাছে গিয়ে যদি আপনি চান, অথবা সেখানে গিয়ে আপনি সেজদা দেন মসজিদ বানিয়ে, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আপনি পাবেন না, ঠিক কি না? 2 নাম্বার হচ্ছে জাদু করা, মানুষকে ধ্বংস করে, ধ্বংসাত্মক কাজের ভিতরে 2 নাম্বার হচ্ছে জাদু করা। বলেন নাউজুবিল্লাহ। হিংসায় বশবর্তী হয় মানুষকে মেরে ফেলার জন্য কেউ যদি এই অবস্থা গ্রহণ করে, নবীর সুপারিশ সে পাবে না, ঠিক কিনা? ধ্বংসাত্মক কাজের ভিতরে, ক্ষতিকারক কাজের ভিতরে বিশ্বনবী বলেন এই 2 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে অহেতুক আল্লাহর নিষিদ্ধ জীব হত্যা করা। কাউকে হত্যা করা যাবে না, কতল করা যাবে না। অন্যায় ভাবে কাউকে কেউ যদি হত্যা করে, একজন মানুষকে হত্যা করেছেন, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল গুনাহগার হবে, ঠিক কিনা? আবার কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দিল, তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে বাঁচিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে আজকে মানুষের মৃত্যু এই যে চোখের সামনে হয়ে যাচ্ছে, একজন আরেকজনকে
মেরে ফেলতেছে, মনে হচ্ছে যেন মুরগি মারতেছে, হাঁস মারতেছে, ঠিক কিনা? এইভাবে করে মানুষের দাম কমিয়ে ফেলতেছে। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ খাবে না, এটি ধ্বংসাত্মক কাজ, সুদ। এরপরে ইয়াতিমের মাল খাওয়া যাবে না, ইয়াতিমের সম্পদ খাওয়া যাবে না। এই সমাজের ভিতরে, বাংলাদেশের ভিতরে অনেক লোক ইয়াতিম হয়ে যায়, নাকি হয় না বলেন? অরফান, আবার অনেকে অরফানিজ, ইয়াতিমখানায় বড় হয়, তার বাবা নেই, মা নেই, এরপরে দেখাশোনার দায়িত্ব কেউ নিতে পারে না, কিন্তু তার সম্পদ কিন্তু রেখে যায়। সেই সম্পদটা অনেক সময় তার চাচা, জ্যাঠা, মামা, বিভিন্ন রকমের আত্মীয় স্বজন সেই সম্পদকে খেয়ে ফেলে, ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে ধ্বংস করে এই ইয়াতিমের মাল কেউ যদি খায়, বলেন নাউযু বিল্লাহ। এরপরে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পালিয়ে যায়, অনেক মুনাফিক রয়েছে, ধরেন কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে অভিশপ্ত ইহুদিরা মারতেছে, নাকি মারতেছে না বলেন? সবাই সমস্ত মুসলমানরা যদি একসাথে হয়, একতাবদ্ধ হয়ে যদি অভিশপ্ত ইহুদিদের বিরুদ্ধে জিহাদে লড়াই লিপ্ত হয়, সেখান থেকে কেউ যদি পলায়ন করে, সে কি মুসলমান থাকবে? আমাকে আপনার উত্তর দিবেন, সে কি মুসলমান থাকবে? কখনো মুসলমান থাকতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জিহাদের জন্য তার কলেজার টুকরা সাহাবীদেরকে ডেকেছেন, ওই সমস্ত সাহাবীরা রাসূলের কথার সাথে সাথে তারা দৌড়ে রাসূলের সাথে জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে ঈমানি জজবা, ঈমানের স্পিরিট অফ ইসলাম, ইসলামের চেতনা। রাসূলের আদর্শকে যদি লালন করে, বুকে ধারণ করে, তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, ওই ব্যক্তি কখনো রাসূলের আদর্শ থেকে বের হতে পারবে না, ঠিক কিনা? জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহর হুকুমে বিশ্বাসী হয়, সে আমল করবে, দুনিয়ার ভিতরে একজন মুসাফির হয়। কি হয় বলেন সবাই? মুসাফির। আপনারা, আমরা যারা এখানে রয়েছি, আমরা সকলে কিন্তু মুসাফির, ঠিক কিনা? সকলেই আমরা চলে যাব, আমিও চলে যাব, সভাপতি সাহেব চলে যাবে, এই যে আমার ভাই শফিউল ভাই, বড় ভাই আমার, উনিও চলে যাবে। আপনারা যারা এখানে রয়েছেন, আমার কাকারা, আমাদের যুবক ভাইরা, আমাদের পর্দার আড়ালে যারা মা বোনরা রয়েছেন, ওনারা কি থাকবেন? সবাই চলে যাব। কিসের বাহাদুরি, কিসের অহংকার, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, তোমার লোকজনের অহংকার, সব কিছু একটা নিঃশ্বাসের ভিতরে, ঠিক কিনা? নিঃশ্বাস শেষ, আপনার দাম আর নেই। এই দেহটা পড়ে থাকবে, রুহটা রুহের জগতে চলে যাবে। আল্লাহু আকবার। এই দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, এই দুনিয়াটা হচ্ছে একটি খেল তামাশা, আর কিছু না। সামান্য কয়েকদিনের জন্য দুনিয়ার ভিতরে এসে মানুষ কত বাহাদুরি করে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, এরপরে ধ্বংসাত্মক কাজের ভিতরে, ক্ষতিকারক কাজের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নাম্বার বলেছেন, সতী সাথী মুসলিম রমণী মা বোন যারা রয়েছে, মহিলার প্রতি মিথ্যা জেনার, ব্যভিচারের অপবাদ দেয়া, বলেন নাউযুবিল্লাহ। এই জমিনের ভিতরে অনেক পাপিষ্ঠ রয়েছে, যারা মুখলেস, যারা আল্লাহওয়ালা মা বোন, তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, জেনার অপবাদ দিয়ে, ব্যভিচারের অপবাদ দিয়ে আল্লাহর আরশ কেঁপে উঠে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার, এই 7টি জিনিস করা যাবে না। এই 7টি জিনিস থেকে প্রত্যেককে দূরে থাকতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমরা যারা এখানে রয়েছি, আমরা মানুষ হিসেবে সমাজবদ্ধ হয়ে বসবাস করি, ঠিক কিনা? সমাজের ভিতরে আমরা থাকি, আমাদের দায়িত্বশীল থাকেন। এই যে আপনাদের মসজিদের দায়িত্বশীল রয়েছেন, ঠিক কিনা? মুরব্বী, আপনাদের সমাজের দায়িত্বশীল রয়েছে। সমাজের সকলে আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি। এই সমাজের ভিতরে, এই পৃথিবীর ভিতরে, এই দেশের ভিতরে নানান রকমের মানুষ হয়েছে, নানান ধর্মের মানুষ হয়েছে। শুধু কি মুসলমানরা থাকে? সেখানে বৌদ্ধ, এরপরে মাজুসি, ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্ন লোক রয়েছে। এই সকল ধর্মগ্রন্থের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন আল কারীম, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে, এই জমিনের ভিতরে
বিভিন্ন ধর্মের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম। সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। এটি আমার কথা নয়, এটি বলেছেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকল ধর্মের উপর শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ, তার নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি মানুষ ছিলেন তিনি হলেন আবুল বাশার, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম। এই দুজন মানুষ যিনি ছিলেন তারা সকলেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন এবং ইসলাম প্রচার করেছেন। শুধু তাই নয়, এই পৃথিবীর সকল মানুষ জানে সমস্ত মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম তারা ইসলাম ধর্মের ছিলেন, কিন্তু এরপরেও তারা তাদেরকে মানে না, ইসলামকে অনুসরণ করে না। ঠিক কিনা বলেন? সকলে জানে মানে, তাদেরকে কিন্তু স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কপালে হেদায়েত না রাখেন, কখনো পৃথিবীর কোন মানুষ তাকে হেদায়েতের দিকে আনতে পারবে না। প্রিয় ভাই সব, আদম আলাইহিস সালাম এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। শুধু তাই নয়, এক আল্লাহর ইবাদতকারী ছিলেন। আদম আলাইহিস সালাম ইবাদত করতেন আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে একমাত্র সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। ঠিক কি না? তাহলে মানুষ হুকুম মানবে কার? আল্লাহর। এক আল্লাহকে বিশ্বাসী হয়ে, এক আল্লাহকে বিশ্বাস করে মানুষ আল্লাহর ইবাদত করবে, তাহলে প্রকৃত সে বান্দা হতে পারবে। আদম সন্তান এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি দাম দিয়েছেন জিনদেরকে না মানুষদেরকে? মানুষদেরকে দান, শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষদেরকে মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই মানুষগুলো নিজেদের মর্যাদার কথা ভুলে যায়। মানুষ নিজেদেরকে একেবারে গুনাহ করতে করতে নিজেদেরকে একেবারে পশুর চেয়ে নিকৃষ্ট কাতারে শামিল করে নেয়। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা মানুষ, তোমাদের কত কিছু দিয়ে, নিয়ামত দিয়ে আমি তোমাদের শরীরটাকে স্ট্রাকচারে গঠন করলাম। মানুষ নিজেদের শরীরের দিকে যখন তাকায়, লক্ষ্য করে, মানুষ নিজেদের শরীরের ভিতরে চোখ, হাত, পা, এই যে মাথা, সব কিছুর দিকে যদি নজর দেয়, তাহলে সে স্রষ্টাকে চিনতে পারবে। কাকে চিনতে পারবে? স্রষ্টাকে, আল্লাহকে চিনতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ গুনাহ করে করে, মানুষ নিজেদের মান সম্মান ভুলে গিয়ে খারাপ কাজ করে করে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন তিনি স্মরণ করাচ্ছেন, আমি কি সুন্দর করে মানব জাতিকে আকৃতি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিঃসন্দেহে আমি মানুষকে অতি উত্তম আকৃতিতে, স্ট্রাকচার, সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আকৃতি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। দেখেন, চোখ দুটা যদি পিছনে হতো কেমন লাগতো? নাকটা যদি এক সাইড হতো কেমন লাগতো? মুখটা যদি এক সাইড হতো কেমন লাগতো? খারাপ লাগতো না? তাহলে সকল স্রষ্টা, সকল কিছুর সৃষ্টি করেছেন যিনি, সে মহান কারিগর। তিনি কেমন কারিগর? বলেন সবাই সুবহানাল্লাহ। বলেন সবাই। যিনি সৃষ্টি করেছেন তার চিন্তা চেতনা, তার জ্ঞান কেমন, কেমন করে তিনি সৃষ্টি করেছেন এই মানব জাতিকে। এই মানব জাতি নিজেদের মান সম্মান ভুলে গিয়ে
যখন জাহান্নামের পথে হাঁটে, হারাম পথে হাঁটে, মানুষ যখন বিহক পথে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে উল্টো ফিরিয়ে নিচতমদেরও অধিক নিচে নামিয়ে দেওয়া হয়। দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষদেরকে একেবারে নিচে নামিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার আচরণের কারণে, তার ব্যবহারের কারণে, গুনাহের কারণে, জাহান্নামের পথে হাঁটার কারণে, ঠিক কিনা? আল্লাহ পাক এইভাবে করে এই পৃথিবীর মানুষগুলোকে কোরআন কারীমের আয়াত নাযিল করে দিয়ে তিনি বর্ণনা করতেছেন, মানুষদেরকে শিখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু এমনি এমনি সৃষ্টি করেন নাই। নিঃসন্দেহে আমাদের একদিন বিচার হবে, আপনার বিচার হবে, আমার বিচার হবে, সকলের এখানের একদিন বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই। নিছক কোন খেল তামাশা করার জন্য আল্লাহ পাকে পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেন নাই। শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ধারণা করেছে আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি ছেড়ে দেওয়া হবে ভেবেছো? না, অতীতের লোকদেরকে, অতীতের নবী রাসূলদেরকে আমি পরীক্ষা করেছি। সকল নবী রাসূলরা এই জমিনের ভিতরে পরীক্ষা দিয়েছে এবং তারা সাকসেসফুল হয়েছে, সফল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলদের মতো পরীক্ষা আমাদের আসতে পারে নাকি পারে না? পীর মাশায়েখ আল্লাহর ওলিরা যারা রয়েছিল তাদের মতো পরীক্ষা আমাদের আসতে পারে নাকি পারে না? বলেন। এই জমিনের ভিতরে বাংলাদেশের বুকে যত আল্লাহর ওলিরা এসেছিলেন, বড় বড় আলেম ওলামারা এসেছিলেন, তাদের উপর কি নিষ্ঠুর নির্যাতন চালায় নাই? অবশ্যই চালিয়েছিল। তারা ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছিল, এই জন্য তারা আল্লাহর ওলি হতে পেরেছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই জান্নাতুল ফেরদাউসের সেই নিয়ামতটা দিয়া দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য মানুষ হিসেবে আমরা মানুষ, আমাদের চিন্তা থাকা উচিত আমি কি ছিলাম, কোথা থেকে আমি এসেছি। আমরা কি এত বড়, প্রথমে কি মায়ের পেট থেকে এত বড় হয়ে এসেছি? না, সামান্য এক ফোঁটা পানি, সেই নাপাক পানি থেকে আমরা সৃষ্টি হয়েছি। এরপরে মানুষ কত অহংকার করে, ঠিক কিনা? সামান্য মাটির মানুষ, পানির মানুষ, বায়ুর মানুষ, কত অহংকার করে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন, কোথা থেকে তুমি সৃষ্টি হয়েছো, কিভাবে তুমি বড় হয়েছো, তোমার উদ্দেশ্য কি? এই জমিনের ভিতরে তোমাকে আমি বড় করালাম, এই জমিনের ভিতরে তোমাকে আমি কত কিছু নিয়ামত দান করলাম, আকাশের ভিতরে, জমিনের ভিতরে কত অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বড় করালেন। বলেন সুবহানাল্লাহ। এই সকল নিয়ামতকে কি তুমি স্মরণ করো? কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিলেন। কিসের থেকে মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির মূল উপাদান থেকে। আমাদের সৃষ্টির মূল উপাদান হচ্ছে মাটি। কি বলেন সবাই? মাটি থেকে আমরা সৃষ্টি হয়েছি। পানি, মাটি, বায়ু, এইসব জিনিস সমন্বয় করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন। আমার কথা নয়, কোরআনের কথা। বলেন আল্লাহু আকবার। সামান্য মাটির মানুষ, দেখেন অনেক সময় কিছু কিছু মানুষ রয়েছে, একটু যদি পয়সা হয় কি করে সমাজের মানুষদেরকে বলে, হে আমি কোটিপতি, আমার সম্পদ বেশি, আমার এত কোটি টাকা রয়েছে ব্যাংকের ভিতরে, আমার লোকবল, জনবল রয়েছে, আমার বহু কিছু রয়েছে, আমি অনেক কিছু করতে পারি চাইলে। এরকম বলে কিনা? বলে। এরা হচ্ছে স্বৈরাচার। এরা কি স্বৈরাচার? এটা ফেরাউনি আচরণ, নমরুদি আচরণ, আবু জাহেলের আচরণ, আবু লাহাবের আচরণ, ঠিক কিনা? এই জন্য অহংকার চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিসের অহংকার করো মানুষ? শোনো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
হে পৃথিবীর জিন এবং মানুষ, শোনো, কিসের অহংকার করো? যদি অহংকার করো, উপরে আকাশ আর নিচে জমিন, এই প্যাকেট থেকে পারলে তুমি বের হয়ে যাও। কেমন অহংকারী তুমি! আল্লাহু আকবার। আকাশ এবং জমিন থেকে বের হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, যদি তুমি অহংকার করো, যদি তুমি স্বৈরাচার হও, আমার পৃথিবী ছেড়ে চলে যাও, অন্য গ্রহে চলে যাও। অন্য গ্রহে কি যাওয়ার সুযোগ আছে? সবাই বলেন, আপনারা কি যেতে পারবেন? আপনারা কি এই পৃথিবী ছেড়ে অন্য কোন গ্রহে গিয়ে, অথবা আপনারা মঙ্গল গ্রহে চলে যান, বিভিন্ন গ্রহের ভিতরে চলে যান, সেখানে কি আপনারা বসবাস করতে পারবেন? এই জমিনটাকে বসবাসের উপযোগী যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বসবাসের উপযোগী বানিয়েছেন। মাটি দিয়েছেন, পানি দিয়েছেন, পাহাড় দিয়েছেন, গাছ গাছালি দিয়েছেন, সবুজ শস্য শ্যামলা কত কিছু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক দৃশ্য সম্বলিত একটি সোনার দেশ উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সবগুলো কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। রব্বুল আলামিন এই জন্য মানুষদেরকে বলছেন, রব্বুল আলামিন বলেন, কেন আমাকে অস্বীকার করো বান্দা? আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, কেন অস্বীকার করো? এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সকল, এই পৃথিবীর মানুষ, কিসে তোমাকে তোমার মহিমাহীন রব সম্পর্কে বিভ্রান্ত করলো? আমাকে কেন অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতেছেন এই পৃথিবীর মানুষগুলোকে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন এবং সুষম করেছেন। তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহকে কি অস্বীকার করা যাবে? তাহলে হুকুম মেনে চলতে হবে। এই জমিনের ভিতরে কার? আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে। এই জমিনের ভিতরে আপনার বাবা, আপনার দাদা, আমার বাবা, আমার দাদা যদি এসে বলে আজকে থেকে আমার নিয়ম অনুযায়ী চলবে, সেই নিয়ম যদি কোরআন এবং হাদিসের বাইরে হয়, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে হয়, আপনি কি সেই নিয়ম কি মানতে পারবেন? আপনারা সবাই এখানে জবাব দিবেন, মুসলমান ভাইরা, মানতে পারবেন? কখনো মানতে পারবেন না। কারণ আপনার বাবার কথায়, আমার বাবার কথায়, আমার দাদার কথা, আপনার দাদার কথা ইসলাম চলে না। ইসলাম চলে কার কথা মতো? আল্লাহ পাকের কথা মতো ইসলাম চলে। আর কার দেখানো মতো চলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক ইসলাম চলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র গ্রহণীয় আদর্শ হচ্ছে তোমাদের রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য একমাত্র আইডিয়াল মডেল তিনি হলেন রাসূল আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন, মানুষকে দেখিয়ে দিয়েছেন কিভাবে দুনিয়ার ভিতরে চলতে হয়, কিভাবে আল্লাহ ওয়ালা হতে হয়, কিভাবে আল্লাহর ওলি হতে হয়, কিভাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে হয়। এটা দেখিয়ে দিয়েছেন আমার নবী মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাইতে কি আমল বেশি করেছেন না কম করেছেন? সবচাইতে বেশি করেছেন আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গুনাহ করতে পারেন না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হওয়ার জন্য, রাসূল হওয়ার জন্য যিনি নির্বাচন করেছেন তিনি কে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কোনো চিন্তার কোনো টেনশন নাই। আমরা চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করি, আমরা মানি তিনি হলেন আমাদের কলিজার টুকরা নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে রাসূল আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে রাসূলের আদর্শের ভিতরে চলতে হবে। কার আদর্শের ভিতরে চলতে হবে? রাসূলের আদর্শের ভিতরে চলতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।
যিনি তোমাকে তার ইচ্ছে মতো আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর নিজস্ব ইলম দ্বারা, আল্লাহর নিজস্ব আকৃতি দ্বারা। রব্বুল আলামিন তিনি সুন্দর করে মানুষদেরকে তিনি সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর করে মানুষদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক বলেন, খবরদার মানুষ মুসলমান না হয় মৃত্যুবরণ করতে পারবে না। তাহলে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই পৃথিবীর বুকে সমস্ত মানুষদের ভিতরে আল্লাহ পাকের একটি আশা। তিনি কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বলেন, খবরদার মানুষ তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করতে পারবে না। তাহলে আমাদের সকলকে উচিত মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান মানে হচ্ছে কি? মুসলমান মানে হচ্ছে আপনি আপনার নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারবেন না। আপনি একটি শৃঙ্খলার ভিতরে আপনি চলে আসছেন, আপনি ইসলামের ভিতরে চলে আসছেন। ইসলামটা যখন আপনি মানবেন, আপনি যখন যা খুশি তা বলতে পারবেন না, করতে পারবেন না, ঠিক কিনা? আপনি যা কিছু করবেন সকল কিছু কোরআনুল কারীম মতো হতে হবে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক, আদর্শ মোতাবেক হতে হবে। এর নাম হচ্ছে মুসলমান। এর নাম কি? মুসলমান। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, যারা বিশ্বাস করেছো আল্লাহ তে রাসূলে, শোনো, আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয় তোমরা মরো না, মৃত্যুবরণ করো না। যদি মরো খবর আছে। কি আছে বলেন সবাই? খবর আছে। তার মানে কেউ যদি বেদিন হয়, কেউ যদি মাজুসি হয়, ইহুদি খ্রিস্টান হয়, আল্লাহকে ছেড়ে দিয়ে চলে যায়, রাসূলকে ছেড়ে দিয়ে চলে যায়, নিঃসন্দেহে সে অবশ্যই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম নামক আগুন থেকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, এই জন্য শান্তির পথ হচ্ছে ইসলাম। একমাত্র পৃথিবীর বুকে মানুষের বানানো, মানুষের মত পথ পদ্ধতি, এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই জমিনের ভিতরে একমাত্র শান্তি এনে দিতে পেরেছে নবী রাসূলদের আদর্শ। কাদের আদর্শ বলেন? নবী রাসূলদের আদর্শ। প্রিয় ভাই সব, এর পিছনে কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন অফ বিহাইন্ড? এর পিছনের কারণ হচ্ছে নবী রাসূলরা যা কিছু বলেছিল সবগুলো ছিল ওহীর জ্ঞান। কিসের জ্ঞান বলেন? ওহীর জ্ঞান। নবী রাসূলরা কখনো নিজেদের মন গড়া, নিজেদের জিহ্বা দিয়ে, ভাষা দিয়ে নিজেদের মন গড়া কোনো কিছু বলেন না। যা কিছু বলেন সবগুলো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য একমাত্র নবী রাসূলদের আদর্শ হচ্ছে আসল খাঁটি আদর্শ। নবী রাসূলদের দেখানো মত পথ ছাড়া এই পৃথিবীতে কেউ কখনো কোনো রাজনৈতিক দল কখনো শান্তি স্থাপন করে দিতে পারবে না, ঠিক না? এই জমিনের ভিতরে সমস্ত রাজনৈতিক দল বলে, আমরা তোমাদেরকে শান্তি এনে দেব। শান্তির হাটে শান্তি আছে কিনা বলেন? শান্তি নাই। শান্তির দোকানে কি নেই? শান্তি নেই। শান্তি আছে একমাত্র আল্লাহর হুকুম মানার ভিতরে। বলেন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে শান্তি রয়েছে, একমাত্র রাসূলের আদর্শের ভিতরে শান্তি রয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা আমাকে অনুসরণ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রাসূলকে অনুকরণ করো। রাসূল যা বলেছেন তা গ্রহণ করো, যা কিছু ছাড়তে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী রাসূলদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। তারা সকলেই আল্লাহর ওহীর জ্ঞান প্রচার করেছিলেন, যার কারণে সেই সমস্ত লোকেরা যারা কম্পেনিয়ন, যারা সাথী ছিল, যারা ওই সমস্ত নবী রাসূলদেরকে স্বীকার করেছিল, তারা সকলে জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেলেন। আর যারা তাদের বিরুদ্ধে আচরণ করেছে, তাদের সাথে বেয়াদবি করেছে, নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, ওই সমস্ত পাপিষ্ঠরা হচ্ছে জাহান্নামের আগুনের, কি ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে ওরা জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, এই জন্য নবী রাসূলরা যা কিছু বলেন সবগুলো কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না,
বরং ওহির কথা বলেন যা তার প্রতি আদেশ হয়, প্রত্যাদেশ হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ যদি নিজের মুখ থেকে বানিয়ে কোনো কথা বলতো, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠ, তার জিহ্বাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে নিজের থেকে কোনো কথা বলেন নাই, সবকিছু বলেছেন ওহির জ্ঞান। এই ওহির জ্ঞান গ্রহণ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইসলাম প্রচার করলেন, দ্বীন ইসলাম নিয়ে যেসব নবী রাসূল, সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, পীর, মাশায়েখ, আল্লাহর ওলিরা যারা জমিনের ভিতরে প্রচার করেছেন তারা হলেন সফল। এছাড়া অন্য কোন মত, পথ, মানুষের পদ্ধতি যারা প্রচার করেছে তারা কখনো সফল হতে পারে না, আর পারবেও না। সকল কিছুতে নবীর আদর্শ ঢুকাতে হবে, আল্লাহর কোরআন ঢুকাতে হবে, ঠিক কিনা? চায়ের দোকানে কার আদর্শ ঢুকাতে হবে? রাসূলের আদর্শ ঢুকাতে হবে। মসজিদের ভিতরে কার আদর্শ ঢুকাতে হবে? রাসূলের আদর্শ ঢুকাতে হবে। সংসদ ভবনে কার আদর্শ ঢুকাতে হবে? কার আদর্শ বলেন? রাসূলের আদর্শ। এটা কি আপনাদের কি ভয় লাগে? আচ্ছা, আমি মুসলমান, আপনারা মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সংসদ ভবন ছিল না? ছিল। সবাই বলেন। রাসূলের কি বিশ্ববিদ্যালয় ছিল না? ছিল। আল্লাহর নবীর কি ছাত্র ছিল না? ছিল। আল্লাহর নবী শিক্ষক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিক্ষক ছিলেন না, তিনি শ্রমিকের আদর্শ ছিলেন, তিনি ইয়াতীমের আদর্শ ছিলেন, বিধবাদের আদর্শ ছিলেন, নানার আদর্শ ছিলেন, নাতির আদর্শ ছিলেন, স্ত্রীদের আদর্শ ছিলেন, সমাজের মানুষদের আদর্শ ছিলেন। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের আদর্শ ছিলেন। শুধু তাই নয়, সমস্ত প্রেসিডেন্টদের আদর্শ ছিলেন। রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রেসিডেন্ট ছিলেন, প্রধান হয়ে, রাষ্ট্রের প্রধান হয়ে মানুষের খেদমত করেছেন। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, সমস্ত ধর্মগ্রন্থের মানুষগুলো তারা বলেছিল মুহাম্মাদের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। বলেন সুবহানাল্লাহ। সেই রকমের একটি কল্যাণকর আদর্শ রাষ্ট্র আমরা কি সকলে চাই কি চাই না? বলে সবাই। তাহলে আমাদের সকলকেই নবীর আদর্শের দিকে হাঁটতে হবে। কার আদর্শের দিকে হাঁটতে হবে? নবীর আদর্শের দিকে হাঁটতে হবে। প্রিয় ভাই সব, তাম পৃথিবীতে মানুষ শান্তির জন্য কত কিছু খোলে, শান্তির জন্য মানুষ সংস্থা খোলে, শান্তির জন্য জাতিসংঘ সংস্থা খুলে বসে আছে। এই পৃথিবীর মানুষগুলোকে জাতিসংঘ কি শান্তিতে রেখেছে নাকি অশান্তিতে রেখেছে? অশান্তিতে রেখেছে। আমেরিকা বলেন, ভারত বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, সুপার পাওয়ার যারা দাবি করে সেই সমস্ত বেদিন রাষ্ট্রগুলো তারা মুসলমানদেরকে হাতের কবজার ভিতরে নেওয়ার জন্য তারা শান্তি সংঘ নামে তারা নাচের পুতুল স্থাপন করেছে, ঠিক কিনা? আসলে এই সমস্ত সংস্থাগুলো, এই সমস্ত অর্গানাইজেশনগুলো কখনোই পৃথিবীর মানুষদেরকে শান্তি এনে দিতে পারে না, এর পারবে না। একমাত্র ইসলামী আদর্শ মানুষদেরকে শান্তি এনে দিতে পারবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ গ্রহণ করে, শান্তির আদর্শ গ্রহণ করে সাহাবায়ে কেরামরা তারা শুধু মক্কা মদিনার ভিতরে সীমাবদ্ধ থাকেন নাই, তাম পৃথিবীর বুকে তারা চলে গিয়েছে। কারণ রাসূল বলেছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাণীও জানা থাকে তোমরা সকলে পৃথিবীর দূর দূরান্তে ছড়িয়ে পড়ো আর আমার বাণী প্রচার করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের অনেকের কবর হয়েছে হিন্দের ভিতরে, অনেকের এশিয়ার ভিতরে, অনেকের আফ্রিকার ভিতরে, বিভিন্ন জায়গায় চলে গিয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। ওরা কি জান্নাতের মানুষ ছিলেন না? সবাই বলেন, ওরা কি মক্কা মদিনা থাকতে পারতেন না? অনেক সাহাবী মক্কা মদিনার বাইরে আরব দেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ভিতরে চলে গিয়েছে একমাত্র রাসূলের আদর্শ প্রচার করার জন্য, কোরআনের বাণী প্রচার করার জন্য। এই জন্য এই পৃথিবীর মানুষগুলোর শিক্ষা কি? আমরা নবী থেকে শিক্ষা গ্রহণ করব, সাহাবীদের থেকে শিক্ষা গ্রহণ করব, তাবেঈদের থেকে শিক্ষা গ্রহণ করব, তবে তাবেঈদের থেকে শিক্ষা গ্রহণ করব, ইমামদের থেকে শিক্ষা গ্রহণ করব, পীর মাশায়েখ আল্লাহর ওলিদের থেকে শিক্ষা গ্রহণ করব, ঠিক কিনা? তাদের থেকে আমরা জানবো, কারণ যারা জ্ঞানী তাদের কাছ থেকে জানার জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পণ্ডিত, যারা ইলমে বিশ্বাসী, যারা ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ফিকহের জ্ঞান আছে,
ইসলামের জ্ঞান রয়েছে, সেই সমস্ত মানুষদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যদি তোমরা না জানো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ পাকের কাছে একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনের আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই পৃথিবীর বুকে যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা সকলেই বলি লা নাখাফ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় পাই না, ঠিক না? মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে মুসলিম যারা রয়েছি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কি পৃথিবীর কোন মানুষকে ভয় পাই? আমরা একমাত্র কাকে ভয় পাই? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদেরকে দেখছেন, শুনছেন, এই জন্য আমরা আল্লাহকে ভয় পাই। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে যত আপ এন্ড ডাউন যত ক্রিয়েশন অফ আল্লাহ রয়েছে, স্রষ্টার সৃষ্টি রয়েছে, এই সবগুলো কিন্তু হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। এই পৃথিবীর বুকে যে গাছপালা রয়েছে, সেগুলো হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। এবং কি সাগর, নদ, নদী হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে। প্রিয় ভাই সব, একটি সাগরের ভিতরে দুই রকমের পানি রয়েছে। একদিকে রয়েছে চিনিযুক্ত মিষ্টি পানি, আরেকদিকে রয়েছে লবণাক্ত লোনা পানি, লবণযুক্ত পানি। দুইটা পানি একসাথে হয় না, অথচ একই সাগরের ভিতরে দুই জায়গা দিয়ে সুন্দর মতে প্রবাহমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধরে রেখেছেন এই সৃষ্টি জগৎকে? এই সাগর, এই পানিগুলো, লোনা পানি, মিষ্টি পানি, হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এই সাগর পানি সম্পর্কে তিনি বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র পাশাপাশি, উভয়ের মধ্যে রয়েছে অনতিক্রমশীল অন্তরাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে তিনি এই সৃষ্টি জগৎকে তিনি ধরে রেখেছেন। কারোর সাথে কোনো টক্কর লাগতেছে না, চাঁদের সাথে সূর্য লাগতেছে না, সূর্যের সাথে চাঁদ লাগতেছে না। এইভাবে করে প্রত্যেকেই আপন আপন কক্ষপথে ঘূর্ণায়মান। সবগুলো হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে। এই জঙ্গল, বিভিন্ন পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, সেখানে হিংস্র পশু পাখি রয়েছে, সবগুলো হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। এই যে রিজন, বাংলাদেশের সিজন রয়েছে, যে সিজন গুলো রয়েছে, শীতের সময় শীত, গরমের সময় গরম, বৃষ্টির সময় বৃষ্টি, ওয়েদার, এই আবহাওয়া, এই সিজন গুলো হুকুম মানে কার? বলেন আল্লাহ পাকের হুকুম মানে। প্রচন্ড গরমের ভিতরে হঠাৎ করে কি আল্লাহ পাক কি শীত দিয়ে দেন? না। এই যে এখন শীতের মৌসুম চলতেছে, আপনারা সকলে আমরা চাদর, কম্বল, বিভিন্ন রকমের আমরা সোয়েটার, বিভিন্ন রকমের আমরা জামা কাপড় মোটা সোটা গায়ে দিয়ে থাকি, ঠিক কিনা? কারণ এখন প্রচন্ড শীত পড়তেছে, সেই জন্য আমরা এগুলো গায়ে দিই। আমরা যদি গরম অনুভব করতাম না, আমরা কি এগুলো গায়ে দিতাম? তাহলে এই আবহাওয়া, এই ওয়েদার হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। কত এসি যখন আপনি চালাবেন দেখবেন কত বিল আসে, কিন্তু শীতের সময় বিশাল এসি যুক্ত করে দিলেন এই জমিনকে, তাহলে এই জমিনটা হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। শুধু তাই নয়, আকাশের ভিতরে আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা তারকা দেখতে পান, আপনারা চাঁদ দেখতে পান, আপনারা সূর্য দেখতে পান, এই সবগুলো হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, রাত্রি আগে চলে না দিনের, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের আপন গতিতে চলে, কারোর সাথে কোনো টক্কর চলে না। আল্লাহু আকবার। তাহলে হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন আমাদেরকে।